হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জুলাই অভ্যুত্থানে আহতদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান কর্মসূচি নিয়ে আহতদের অন্য একটি পক্ষের সাথে হাতাহাতিও হয়। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করার কথা বলছেন আন্দোলনকারীরা। জুলাই বিপ্লবে আহতদের কয়েকজন মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দেয় পুলিশ। হঠাৎই শুরু হয় বাকবিতণ্ডা। কিছু বুঝে ওঠার আগেই তা গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। এতে আহতও হয় বেশ কজন আন্দোলনকারী। পরে জানা যায় কোন্দলে জড়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দুই পক্ষ। সড়কে অবস্থান নেয়া আন্দোলনকারীদের অভিযোগ, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে গা, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। আর মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা অনেক কিছু পাইয়া আর মনে করেন এই জায়গায় আয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে বসে পড়েন আহতরা। বিভিন্ন স্লোগান তুলে দাবি জানান উন্নত চিকিৎসা ও আর্থিক অনুদানের। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন ভুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। মৌখিক আশ্বাস নয়, লিখিত ঘোষণা দাবি করেন তারা। একই সাথে প্রধান উপদেষ্টার সশরীরে উপস্থিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় আন্দোলনকারীরা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।